নিজের আলসেমিতে অনেক কাজই কিন্তু চোখে দেখেও করতে ইচ্ছা করে না। যেমন এই দেখো না, রান্নাঘরে কোটো কাটাগুলো অনেকদিনই হলো পরিষ্কার করা হয় না, নোংরা হয়ে আছে। তো আজকে সকাল সকাল উঠে আজকে ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সকাল সকাল এই দেখো কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করতে করতেই কিন্তু আমার ওই কোটো কাটাগুলোর দিকে চোখ গেছিল, কারণ ওগুলো এসে দেখছি যে নোংরা হয়ে আছে, একদম ভালো লাগছিল না, মানে সহ্যই হচ্ছিল না। তাই আগে রান্না করতে করতেই চট করে পরিষ্কার করে নিলাম। আমরা বাঙালি, আমাদের সকালবেলায় উঠলেই ভাতের খিদে পেয়ে যায়, তাই এই যে সকাল সকাল রান্না করতে হয়। রোজ কিন্তু মাছ খাওয়া হয়, কিন্তু আজকে মাছ রান্না করলাম না, আজকে ডাল আর নিরামিষ একটা তরকারি করেছি, আর সাথে একটু খুদের খিচুড়িও খেয়ে নিলাম। সবাইকে খাইয়ে ধুয়ে এই দেখো চলে গেল ওরা যে যার কাজে, আর আমি চলে আসলাম স্নান করে ছাদে এই যে ফুল তুলতে। তো চলো ছাদে থেকে ফুল তুলে এখন চলে এসেছি পুজো করতে। আর অনেকদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, বৃষ্টি যেন থামেই না তো থামেই না। আমি আগে স্নান করে পুজো টুজো দিয়ে আমার কাজকর্ম সেরে চলে এসেছি, তারপরে বাবুকে স্নান করাতে। এই বৃষ্টির দিনে জামা কাপড় রোদে দিয়েও কিন্তু শান্তি নেই। একটু রোদ ওঠে, রোদ দেখে মনে হয় জামা কাপড়গুলো রোদে মেলে দিই, তারপর আবার শুরু হয়ে যায় বৃষ্টি। আজকে বিকেল বেলায় অনেকদিন পর রামধনু দেখা যাচ্ছে, বহুদিন পরে একটু রামধনু দেখতে পেয়ে মনটা ভীষণ ভালো লাগছিল, খুশি খুশি লাগছে। আজকে আবার মাঠে ভিডিও বানাতে যাওয়ার জন্য মাথাটা একটু শ্যাম্পু করেছিলাম, কিন্তু যাওয়ার হলো না। মাঠে প্রচন্ড কাদা, তার জন্যই যাওয়া হয়নি। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।